অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রধান সংস্কার হবে আওয়ামী লীগকে, এই গণহত্যাকারী আওয়ামী লীগকে ফ্যাসিস্ট সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করবে। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি এবং আমরা দেখেছি, আমরা বিভিন্ন সময় দেখি, আমরা তথ্য পেয়েছি এখানে বিভিন্ন তাদেরও অনিচ্ছা রয়েছে। আমরা উপদেষ্টাদেরকে বলতে চাই, আপনারা ছাত্র নাগরিকের, আপনারা রক্তের উপরে দাঁড়িয়ে উপদেষ্টা হয়েছেন। সুতরাং আপনারা যদি মনে করেন আপনারা আপনাদের কুটচালের মধ্য দিয়ে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করবেন, সেটির চেষ্টা হয়েছিল বিদায় আজকে আবার আমরা যমুনার সামনে দাঁড়াতে বাধ্য হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা আপনার কাছে শ্রদ্ধার সাথে আমরা আপনার কাছে বলতে চাই, শহীদদেরকে সাথে নিয়ে, শহীদদের পরিবারদেরকে সাথে নিয়ে, আহতদেরকে সাথে নিয়ে আমরা বলতে চাই আর কোনো টালবাহানা চলবে না। আপনি যে আওয়ামী লীগকে রাজনৈতিক দল বলছেন, আওয়ামী লীগ কখনোই কোনো রাজনৈতিক দল নয়। আমরা দেখেছি স্বাধীনতা পরবর্তী সময়ে বাকশাল কায়েমের মধ্য দিয়ে দেশে এক ধরনের গণতন্ত্র পরিবর্তে শেখ মুজিব মাফিয়াতন্ত্র চালু করেছিল। আমরা পরবর্তীতে দেখেছি আমরা শেখ মুজিব নিজস্ব বাহিনী দিয়ে জাসদের 30,000 নেতা কর্মীকে হত্যা করেছে। আমরা পরবর্তীতে দেখেছি কিভাবে নৃশংসভাবে আওয়ামী লীগের লুটতরাজের কারণে আমাদের ৭৪-এর বন্যায় 15 লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছে। আমরা দেখেছি পরবর্তী সময়ে যখন হাসিনা ক্ষমতায় এসেছে, হাসিনা শুধুমাত্র ক্ষমতায় থাকাকালীন নিজে শুধুমাত্র ফ্যাসিবাদী আচরণ করেছে, বিষয়টি এমন নয়। ক্ষমতার পূর্বেও আমরা লগি বৈঠার আচরণ আমরা হাসিনার কাছ থেকে আমরা দেখেছি। লগি বৈঠা দিয়ে বাইতুল মুকাররমের সামনে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করতে আমরা দেখেছি। ক্ষমতার স্বাদ পাওয়ার সাথে সাথে 2009 সালে আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স দেশপ্রেমিক আমরা দেখেছি যে বিডিআর সদস্যদেরকে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি পরবর্তী সময়ে এই আওয়ামী লীগের হাতে রক্ত লেগে রয়েছে। আওয়ামী লীগ 2013 সালে শাপলা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দাড়ি টুপিওয়ালা ইসলাম প্রিয় ভাইদেরকে রাতের অন্ধকারে হত্যা করেছে। এই আওয়ামী লীগের হাতে ইতিহাসের স্তরে স্তরে রক্ত লেগে রয়েছে। আমরা পরবর্তীতে দেখেছি কিভাবে আমাদের মোদী বিরোধী আন্দোলনে কিভাবে আওয়ামী লীগ আমাদের মোদী বিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়া এবং ঢাকা সহ বিভিন্ন জায়গায় আমাদের 25 ঊর্ধ্ব দেশপ্রেমিক জনতাকে হত্যা করেছে। প্রিয় সহযোদ্ধা, জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে আমরা দেখেছি, জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়েও আমাদের দেশে নাগরিকদেরকে হত্যা করা হয়েছে, আলেম উলামাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। আপনারা দেখেছেন দেলাওয়ার হোসেন সাঈদীর রায় যখন দেওয়া হয়, সেদিনও ঝালকাঠিতে কিভাবে আমাদের যৌথ বাহিনী নৃশংসভাবে মানুষকে হত্যা করেছে। ইতিহাসের স্তরে স্তরে এই রাজনৈতিক দলটি শুধু মানুষকে হত্যা করেছে। পরবর্তীতে আপনারা দেখেছেন 2024 সালে ছাত্র নাগরিকের উপরে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কিভাবে হত্যা করেছে, মায়ের বুক খালি করেছে। আপনারা দেখেছেন শত শত স্ত্রীকে বিধবা করেছে, শত শত মাকে সন্তান হারা করেছে। আমরা এই আওয়ামী লীগকে আপনি যদি রাজনৈতিক দল হিসেবে ডক্টর ইউনূস দেখেন, আমরা বাংলাদেশি যারা রয়েছি, আমরা বাংলাদেশ পন্থী যারা রয়েছি, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে দেখি না। আপনি দেখেছেন এই রাজনৈতিক দল তথাকথিত আওয়ামী লীগ সন্ত্রাসপন্থী দলটি কিভাবে 3টি ইলেকশনকে, একটি ইলেকশন হয়েছে আনকন্টেস্টেড ইলেকশন, একটি ইলেকশন হয়েছে মিডনাইট ইলেকশন, পরবর্তী ইলেকশন হয়েছে আমি ভার্সেস ডামি ইলেকশন। ইলেকশনকে কিভাবে কুক্ষিগত করেছে, গণতন্ত্রকে কুক্ষিগত করেছে। এই আওয়ামী লীগকে যে রাজনৈতিক দল বলবে, আমরা তাকে বাংলাদেশ পন্থী মনে করি না। ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই গাছের শিকড় রেখে আপনি ডালপালা কাটে আমাদেরকে মূলা ঝুলাবেন, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ এবং যুবলীগকে নিষিদ্ধ করবেন আর আমরা এখান থেকে চলে যাব।
যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে, ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিবন্ধন বাতিল করে রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করার মধ্য দিয়ে তাদেরকে নিষিদ্ধ করা হয় এবং বিচারিক প্রক্রিয়া সুস্পষ্ট রুটম্যাপ আমাদের সামনে উপস্থাপন করা হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরাই বসিয়েছি, আমরা আপনার সহযোগিতা চাই। আপনি ফ্যাসিস্টকে পুনর্বাসনের যারা করার চেষ্টা করছে তাদের মধ্যে আমরা আপনাকে দেখতে চাই না। সেজন্য প্রিয় দেশবাসী, আজকে ৫ জুম্মা আমরা এই যমুনার সামনে ফোয়ারাতে মঞ্চ তৈরি করা হচ্ছে। এই ফোয়ারার সামনে আমরা সর্বদলীয় নানা মত এবং নানা পথ, যারা ফ্যাসিবাদ বিরোধী প্রতিটি রাজনৈতিক দল, ফ্যাসিবাদ বিরোধী প্রতিটি রাজনৈতিক শক্তি, ফ্যাসিবাদ বিরোধী সাংস্কৃতিক শক্তি, ফ্যাসিবাদ বিরোধী যারা এই গত দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, বিডিআর পরিবার, শাপলা হত্যাকাণ্ডের শিকার যে পরিবারগুলো রয়েছে, গুম খুনের শিকার যে ফ্যামিলিগুলো রয়েছে, আমরা সবাইকে সাথে নিয়ে আমরা আজকে এই ফোয়ারার সামনে থেকে এই হাসিনার এই রাজনৈতিক দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আপনি যখন ঘোষণা দিবেন, সেই জায়গা থেকে আমরা এই ঘোষণা নিয়ে ফোয়ারা থেকে আমরা বাসায় যাব। সেই পর্যন্ত সারা বাংলাদেশের জনগণকে আমরা বলবো, আপনারা নেমে আসুন। আপনারা জনতার কাতারে যেভাবে ৫ই আগস্টে নেমে এসেছিলেন, যেভাবে জুলাই নেমে এসেছিলেন, ঠিক সেভাবে নেমে আসুন। আমরা ৫ জুম্মা ঢাকা শহরের যতগুলো মসজিদ রয়েছে, ঢাকা শহরের যতগুলো মানুষ রয়েছে, আমরা মসজিদে মসজিদে আমাদের প্রত্যেকদের ইমামদের কাছে আমাদের আহ্বান থাকবে, আপনারা মসজিদে মসজিদে অ্যানাউন্স করবেন। আপনারা ভুলে যান না, আপনাদেরকে এই আওয়ামী লীগ দাড়ি টুপি টেনে টেনে মসজিদ থেকে বের করেছে। আপনার খুতবা পর্যন্ত গণভবন থেকে ঠিক করে দেওয়া হতো। প্রিয় সহযোদ্ধা, অন্যান্য যে ধর্মাবলম্বী ভাইয়েরা রয়েছেন, আমরা বাংলাদেশপন্থী প্রত্যেকটা নাগরিক সবাইকে আমরা আহ্বান জানাবো, আজকে ৫ জুমা আমরা আজকে ফোয়ারের সামনে থেকে আমরা ইন্টারকন্টিনেন্টালে যে রাস্তা রয়েছে, যে রাস্তা বাংলা মোটর পর্যন্ত গিয়েছে, এই পুরো রাস্তা আমরা আজকে জনসমুদ্রে পরিণত করব। প্রিয় সহযোদ্ধা, আজকে বোঝা যাবে কারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায় আর কারা ব্যাকডোর ডিপ্লোমেসিতে ব্যস্ত। সারা বাংলাদেশের জনগণকে আমরা বলবো, ৫ জুমা আপনারা হচ্ছেন ফোয়ারার সামনে নেমে আসুন। আওয়ামী লীগ নিষিদ্ধ করেই আমরা ঘরে ফিরবো। জেগেছে রে জেগেছে, লেগেছে রে লেগেছে, ব্যান 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 ব্যান